আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত করবে। হে আমার পজার কান্দা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, বাজানো ও প্রজার কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ যদি জান্নাতের মধ্যে একবার দুরূদ পড়লে একটা গাছ লাগায়, তাহলে আপনার লাভটা কি হবে? আপনার মনে কি প্রশ্ন জাগে না? পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে একজন মুহাদ্দিসের নাম হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে উনি ডাক দিয়ে বলেন, জগতের মানুষের দলেরা, আমাকে একবার আমার একজন ছাত্র প্রশ্ন করেছে, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার উস্তাদ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়লে যে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিব, ওই গাছটা লাগাইলে মানুষের কি লাভ হইব? উনি ডাক দিয়া কয়, হে আমার ছাত্র বাবা, একটা মানুষের নামে জান্নাতে যে গাছ লাগানো হবে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই দুরূদ পড়নেওয়ালা বান্দার আমল নামার মধ্যে লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, শুধু আমার আল্লাহ তাআলা আমল নামাতে দুরূদ শরীফের ফজিলতের কারণে নেক দিবে না। আমার নবী কই, উম্মত, দুনিয়ার জমিনের যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমরা যে নবীর উপর দুরূদ পড়ব, নবীর প্রশংসা করব, এই কথা বলল কে? কেন বলল? আমার আল্লাহ কয়, হে জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নামাজ আদায় করার জন্য আদেশ প্রদান করলাম। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজ পড়তে বললাম, কিন্তু আমি আল্লাহ নামাজ আদায় করি না। তোমাদেরকে রোজা রাখার কথা বললাম, আমি আল্লাহ রোজা আদায় করি না। আমি আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, ওই ইবাদত যেই নবীর কারণে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা ওই নবীর উপর দুরূদ আদায় করি। আমি আল্লাহ একা একা দুরূদ আদায় করি না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। এবার আমার আল্লাহ কয়, জগতের বান্দারা, আমি আল্লাহ নিজে পড়ি না, ফেরেশতাদের কে নিয়ে পড়ি না। আমি আবার ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা। আমার আল্লাহ কোন মুসলমানেরও ডাক দেয় না, কারণ মুসলমানের মধ্যে একজাত মুসলমান দাবি করে, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সব আছে, কিন্তু আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ারে বেদাত ফতুয়া দেয়। আমার নবীরে নূর মানে না, আমার নবীজির শান ও আজমতের ব্যাপারে অ্যালার্জি। এই জন্য আমার আল্লাহ কোন মুসলমানদের ডাক দেয় না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার। আল্লাহ কেন ইমানদাররে ডাক দিলেন? আপনি তো চাইলে আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবরে ডাক দিতে পারতেন। আল্লাহ কয়, জগতের মানুষের দলেরা, ইমাম সাহেবরেও তো ডাক দেই নাই। আমি চিন্তা করলাম, কেন আল্লাহ বড় ইমামরে ডাক দিলেন না? কারণ বহু ইমাম সাহেবেরা মসজিদের মিম্বরে বয়া বয়া আমার নবীর মিলাদুন নবীরে বেদাত ফতুয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকায় হোক বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, ফালাফালি চলে। আমি বলবো, দ্বন্দ্ব করেন না, মারামারি করেন না, কাটাকাটি করেন না। নবীর মিলাদ আশিক রাসূলের ব্যাপার, যে মানবে সে মুমিন হবে, যে না মানবে আল্লাহর কাছে জবাব দিবে। এই জন্য আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো, সল্লু, তোমরা ওই নবীর উপর, সল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো।
ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও আদবের সাথে। বলে হুজুর কেমনে আদবের সাথে সালাম দেয়? দেখবা তুমি যখন নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দাও, তোমারে বলবে বেদাতি, তোমারে বলবে ভণ্ড। বলে হুজুর ভণ্ড কেন, বেদাতি কেন? বলে তোমরা নবীরে দাঁড়ায়া সালাম দাও, দাঁড়ায়া সালাম দেওয়া বেদাত। এটা নবীর যুগে সাহাবীদের যুগে ছিল না, কিন্তু আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, আদবের সাথে সালাম দাও। নবী গো আদব কেমনে গো নবী? বলে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে তো আদব হয়, যেমনে মন চাই এমনে সালাম দাও। আমরা মুহাব্বত কইরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ দাবি করি, আমরা নবীরে দাঁড়ায়া সালাম দেই, এটা আমরার কথা না, স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। জোরে কইলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবারা আস্তে আস্তে দুরুদ পড়বেন না, মুহাব্বতের আওয়াজে দুরুদ পড়বেন। আসে কয় ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা বারে বার। হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। হাইরে নবীর দুরুদ পড়ে যারা, আরে সাচ্চা ইমানদার তারা, বলেন নবীর দুরুদ পড়ে যারা, আরে সাচ্চা ইমানদার তারা। হাইরে অহরহ পর দরুদ, অহরহ পর দরুদ সবাই বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার। তাহলে আপনারা বলেন যে দুরুদ পড়ার কথা স্বয়ং আমার আল্লাহ আদেশ করলেন, আমরা সবাই ওই নবীর উপরে দুরুদ বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? তাহলে কেউ জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে দুরুদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, না আর কোন কি বায়ালাম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে নবী গো, আপনারই প্রশংসার কথা ঘোষণা কোরআনে। আপনারই কথা মনে পড়লে জল ঝরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে অল্প কিছুদিন হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আপনাদের সবার কাছে আবদার, মক্কা মদিনা একবার হলো যাওয়ার চেষ্টা করবেন। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংকে টাকা রাখো। একটু থেকে টাকা পেলে তুমি তোমার বাড়িতে খেতে খামারে জায়গা কিনা রাইখা দাও। মনে রাখবা তোমার মরার পরে এই জায়গা সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে যাবে না। কিন্তু তুমি যদি একবার
রাসূল পাকের রওজা মুবারকে সালাম দিতে পারো। আমার দয়াল নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে সালাম দিল, আমি নবীর রওজা মুবারকে আইসা সাক্ষাৎ করলো, আমি নবী তার জন্য সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। হে আমার পজার কামদার ভাই বাবারা, জান্নাতের বাগানে আগন্তক মুসলমান ইমানদারেরা, ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা আগমন করলা, মনে রাখবা তুমি যদি তোমার সম্পদের একটা অংশ দিয়া মদিনা শরীফ জিয়ারত করার জন্য যাও, ওই মদিনা শরীফে যাইয়া সালাম দিয়া যদি তুমি মইরা যাও রে, মরার পরে তুমি যখন কবরে যাইবা, আমার নবী তোমার জন্য সুপারিশ করবে, ওই নবী তার জন্য সুপারিশ করবে। আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা প্রদান করলাম, আপনি নবী যার জন্য সুপারিশ করবেন আপনি চাইলে তারে নিয়ে জান্নাতে যাইতে পারবেন। বাজানো ও প্রজার কান্দার ভাই বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আমার নবী যদি আপনার আমার জন্য সুপারিশ করে, নবীর একটা দরখাস্ত আমার আল্লাহ ফিরে দিবে না। এবার আপনারা বলেন নবীর সুপারিশ পাইলে জান্নাত আছে না নাই? ধরে কোন জান্নাত আছে না নাই? এই জন্য মরণের আগে একবার হলো মদিনা যাবেন। আমি যখন মদিনা শরীফে গিয়েছি, আমার চুলগুলা লম্বা ছিল, আমি এই চুলগুলার মধ্যে মুঠ করে ধইরা আমার রাসূল পাকের রওজার দিকে ফিরা ফিরা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার রওজা মুবারকের সামনে দাঁড়াইলাম, এই লম্বা চুল রাখার কারণে অনেকে ভণ্ড বলে, অনেকে খারাপ মন্তব্য করে। আমি তো জানি আপনি নবীর হাদিসে মুবারাকা আপনি বলেছেন লাহু শারুন ইয়াদিবু মানকাবাইহি, আপনার চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত পড়তো। এই সুন্নাত আদায় করতে যায় লম্বা চুল রাখছি গো নবীজি। এখন তো হজ করার পরে কাটা লাগবে নবী গো, জানি না আর কোন দিন চুলগুলা লম্বা হবে। তবে আপনার কাছে একটা ফরিয়াদ গো নবী, আমি আমার মরণের আগে একবার আপনার রওজা জিয়ারত করব সেই নিয়ত করেছিলাম, কিন্তু আমার আল্লাহ এত কম বয়সে যে আপনার রওজার সামনে আনবে আমি বুঝতে পারি নাই। নবী গো ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার রওজার সামনে আইসা আপনার রওজা দেখে মনটা ভরছে গো নবী। বিশ্বাস করো রে প্রজার কান্দার মুরব্বি বাবারা, দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, ওই মদিনা শরীফে যখন প্রবেশ করি, সবুজ গম্বুজ যখন আমার চোখ দিয়ে দেখছি, আমি তাকে দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে ছায়া ছায়া কান্দে। আমি যখন মদিনা শরীফে প্রবেশ করি, বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজার সামনে দিয়ে প্রবেশ করে দেখলাম কত মানুষের সঙ্গে কথা বলে। আমার সাথে একজন ভাই, উনি রওজার সামনে যাইয়া আমি দেখলাম চোখের পানিগুলা ফালায়া কান্দে। আমি তারে জিগাইলাম ও ভাই কান্দো কেন? হে আমার উল্টে প্রশ্ন করে হুজুর আপনার চোখেও তো পানি, আপনিও তো কান্দেন। আমি চিন্তা করলাম এই কান্না এমনি এমনি আসে না, নবীর প্রেমিক নবীর রওজার সামনে গেলে এমনি চোখের পানি চলে আসে। আইরে ও প্রজার কান্দার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, ওই কান্না না শুধু, আমি আমার নবীর রওজাতে একটানা 7 দিন দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। আমি সালাম দেওয়ার পরে যেই দিন মদিনা থেকে মক্কায় চলে যাব, আমি আমার নবীর সামনে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা এত সুন্দর, আর কোন দিন আসবো জানি না। নবী গো আমার একটা স্বপ্ন আপনার রওজা দেখে মনে মনে চিন্তা হইছে, আবু জাহেল আপনারে দেখছে ঈমান আনে নাই, উতবা আপনার দেখছে ঈমান আনে নাই, সাহেব আপনার দেখছে ঈমান আনে নাই, তবে আপনি নবীর রওজা মুবারক দেখে আমার মনে বড় কষ্ট। নবী গো মরার আগে যদি একবার আপনি নবীর দিদার পাইতাম, আমার প্রাণটা জুড়াইতাম, আমার প্রাণটা জুড়াইতাম গো নবীজি। ও মায়ার নবী, আমারে মরণের আগে একবার আপনি আপনার দিদারে মুস্তাফা দান কইরেন। আর বলছি বাংলাদেশের ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর দুরূদ পড়ি, শান গাই, গুণকীর্তন করি। নবী গো তারাও তো মদিনা শরীফ আসতে চায়, তাদেরকে একবার হইলো আপনি মদিনা শরীফে আসার মতো তৌফিক দান কইরেন, তাদেরকে একবার হইলো মদিনা শরীফে আসার তৌফিক দান কইরেন। ও বাবা টাকা আছে কিনা জানি না, মনে মনে শুধু নিয়ত করবা, এখন পারবা কিনা জানি না, 5 ওয়াক্ত নামাজ পড়া নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা। যদি তখনও না পারো, রাত্রে যখন ঘুমাইবা ডান হাতটা ডান গালের নিচে দিয়া পাগুলারে
মিমের মতো বাঁকা কইরা আল্লাহর কাছে কইবা, আল্লাহ যেই নবীর জন্য আমারে বানাইছেন, যেই নবীর কারণে আপনি প্রকাশ হইছেন, যেই নবীর উপর কোরআন নাজিল করছেন, যেই নবীরে দুনিয়ার জমিনের সবাই সম্মান করত, ইহুদিরা আলামিন মানত, মুসলমানেরা তাজিম করত, নবী গো ওই নবীরে না দেখে একবার মরণ দিয়েন না। আপনি বারবার 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 কান্নাকাটি করবেন। আমি জানতে চাই, যদি আপনি মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন, আপনি যদি নবী নবী বলে কান্দেন, মরার আগে আপনার কিশোরগঞ্জের ইটনা থানার এই প্রজার কান্দার ঘরে আইসা আমার নবী যে আপনারা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না, এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহ তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে গাউসিয়া। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে। বলেন রওজার পাশে গিয়ে দেখিব নয়নে ভরে, আমি কবে যাব রওজার কিনারে। বলেন কবে নারে, বলেন কবে যাব রওজার কিনারে। যে গিয়েছে মদিনাতে বাবা নবী জির রওজাতে, যে গিয়েছে মদিনাতে বাবা নবী জির রওজাতে, শাফায়াত করবেন দয়াল নবী পায়ে হাদিসের ভিতরে। বলেন সুপারিশ করবেন দয়াল নবী পায়ে হাদিসের ভিতরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে। তাহলে বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না? যদি আসেন এবার আমরা সবাই অন্তরের চক্ষুটা খুইলা দিয়া, দুনিয়ার চক্ষুটা বন্ধ করে দিয়া, কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কষ্ট হবে বাবারা, কষ্ট করবেন না। বাকা বিল্লার শুরুতে আল্লাহ তাআলা জিকির করবেন, আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যাবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। জবানটা খুইলা আল্লাহ ডাকলে সর নাই। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। তোমার না দেখলে বক্তার মনে লাগে বয় মুর্শিদ, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। একসাথে আল্লাহ রে আইরে কদম ডালে বৈশাখ দয়াল বাজাও নামের বাঙাসি মারহাবা। বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া চুইটা চুইটা
বাঁশি বাজানো গো গো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা হাঙার মনে মারহাবা আরে অন্তর কান্দে অন্তর জলে তোমার বিরহে অন্তর কান্দে অন্তর জলে তোমার বিরহে হারাইলাম মোর কর্ম দোষে দোষ দিব কারে হারাইলাম মোর কর্ম দোষে দোষ দিব কারে জালা রঙইল মনে পান খইলা কইলাম না কথায় আমার বাগদাদির সহনে মারহাবা জালা রঙইল মনে পান খইলা কইলাম না কথায় আমার শাহপুরীর সহনে মাশাআল্লাহ জালা রঙইল মনে প্রাণ খুইলা কইলাম না কথায় আমরার মুর্শিদের সনে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে জালা জালা বড় জালা অন্তর পুইরা কালা হাইরে জালা জালা বড় জালা অন্তর পুইরা কালা মুর্শিদ সনে প্রেম করিয়া কয়জন আছে বালা হাইরে কাউকাব সনে প্রেম করিয়া কয়জনের মন বালা জালা রঙইল মনে পান কইলা কইলাম না কথায় আমার কাউকা বাবার সনে মারহাবা হায়রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা হার বিছাইদের জালা গো আমরা সহিতে পারি না কারবালা হার বিছাইদের জালা গো আমরা সহিতে পারি না হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালা আর বিছাইদার জালা গো আমরা সহিতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ পশু পাখি পাইল পানি কারবালার ময়দানে হাইরে পশু পাখি পাইল পানি পোরাত নদীর মাঝে আজগর আকবর তীর খাইল পানির কারণে আজগর আকবর তীর খাইল পানির কারণে কারবালা আর বিছাইদার জালা গো আমরা সহিতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে পুরা তার পানি লইয়া সর্বানন্দ খিনি কান্দে মন তো পান সাইয়া আমার বাইনি আইব রে মারহাবা আল্লাহ কাশ্মীর লাগাস গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছি লইয়াছিয়া তার মাইরা আন্দার করল মদিনার বউ
মারলো রে মারহাবা আল্লাহকে মারলো রে মায়ার যত নার রতন কে কারিয়া নীল মায়ার বুকের জাদু দগন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশ্মের লাগাস সজন যখন দেখিল আসমান বাইঙ্গার দেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগলো আগুন কাশ্মের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন জিকির করলাম কার বাদাল আমার শুধু আল্লাহর জিকিরি করি নাই, আল্লাহর জিকিরের মধ্যে নবীর শান গাইছি, আল্লাহর জিকিরে আহলে বায়াতের শান গাইছি, আউলিয়া কেরামের শান গাইছি। আর ডাইনে বামে না যাইয়া ধারাবাহিক আমার আলোচনায় চইলা যায়। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার অর্ধেক আরেকটা আয়াতে কারিমার পরিপূর্ণতা আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ তাআলা কয় জগতের বান্দারা, আমি আল্লাহ তাআলা কত সুন্দর কোরআনের আয়াত, আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজকিরা একরকম না, তাইলে একরকম না কেন? তাদের মধ্যে পার্থক্যটা কি? আমার নবী কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম, যারা জান্নাতি তারা হইল প্রধান, তারা হলো ধন্য, তারা হলো সবচাইতে সফল কাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে যারা জান্নাতি তারা সফল কাম, জাহান্নামী যারা দুজকবাসী যারা তাদের অবস্থা কেমন? আমার দয়াল নবী কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা জাহান্নামী তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া জান্নাতে থাকবে। হে পর্দার কান্দার ভাই বাবারা, হে পর্দার কান্দার পর্দার অন্তরালের মা বোনেরা, এ ছেলে রাখো পরে দিও। আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জগতের বান্দাদেরকে জানাইয়া দিচ্ছে তাহলে জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে পার্থক্য আছে না নাই? কেমনে কয় আবার জোরে কোন না আছে না নাই? জান্নাতীদের মধ্যে এবং জাহান্নামীদের মধ্যে পার্থক্য কেমন? পার্থক্য একটু জানার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। এবার আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় জান্নাতি হলো তারা। আল্লাহ জান্নাতি কারা আমার তো জানতে বড় ইচ্ছা হয়। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হইল পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই এরাই যে তো পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, এই ভালো মানুষে ভালো থাকার কারণে আপনি কি প্রদান করবেন? ও মুসলমান কাদেরকে ভালো বললেন একটু মনোযোগ দিয়া শুনেন। দুই শ্রেণীর মানুষকে ভালো বললেন। এক নাম্বার হলো ইমানদার, দুই নাম্বার হলো নেক আমল করনেওয়ালা। ইমান আছে আমল নাই, ইমানের কোনো দাম নাই। আমল আছে ইমান নাই, আমলের কোনো দাম নাই। যদি আমলের দাম বাড়াইতে চাও ইমানকে তাজা করো, যদি ইমানকে তাজা রাখতে চাও আমল করো, আমল করো। ভাইও গভীর মনোযোগ দিয়া শুনেন, কেন ইমান আনবেন, কেন নেক আমল করবেন? এবার আমার আল্লাহ কয় জগতের বান্দারা একটা কারণে ইমান আনবা, একটা কারণে আমল করবা। আল্লাহ কেন? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পুরস্কার দিব তোমাদেরকে এই জন্য। এবার আপনারা বলেন পর্দার কান্দার ভাই বাবারা বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যদি পুরস্কার দেয় দুনিয়াতে
দুনিয়াতে খেলাধুলা করলে স্কুলের মধ্যে পুরস্কার দেয়, দুনিয়াতে কোনো সেমিনার হলে সেখানে পুরস্কার দেয়, দুনিয়ার কোনো প্রতিযোগিতা হইলে পুরস্কার দেয়। তো দুনিয়ার পুরস্কার যারা দেয় তারা তো আল্লাহর চাইতে বড় না, তুলনা করো ভুল হবে। এবার বলেন আল্লাহর পুরস্কার ছোট না বড়? কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ বুঝুননি আপনারা? কয় বছর আগে জানি আইছিলাম যে, আরে বেটা 15 বছর ওয়াজ করি না তো আমি, 9 বছর ওয়াজ করি। 2019 সালে মানে 8 বছর আগে আইছি, 8 বছর আগে। এর মাঝখানে মনে শুধু আজমিরিগঞ্জ, এদিকে কাকাইলচেও আসছি 3-4 বার, আজানপুর, ফিরিজপুর এনে আইছিলাম কয়বার, এই শেষ আর না। এ মোটামুটি আপনাদের এদিকে, আবার এদিকে একটা গ্রামে আসছিলাম, সোনাকান্দা দরবারের মুরিদানরা এদিকে আনছিল, মোটামুটি আনছিল, এরা আনছিল তো এই মাহফিলে গেছি। আজকে যে মাহফিল আসছি এটা কিন্তু মহান একজন মুর্শিদ কেবলার মাহফিল। আমি আপনাদেরকে আগেও বলছি, এখন আবার বলছি, যিনি শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, উনি তো পর্দা গ্রহণ করছেন। ওনার পরে যিনি আজকের মাহফিলে আসার কথা ছিলেন, হুজুর কেবলা অসুস্থ, গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদরি পীর সাহেব হুজুর কেবলা আসে নাই। আমি মনে করব হয়তো আল্লাহ তাআলা আপনাদের কপালে লেখেন নাই। আমি কোরআনের আয়াত পড়ছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছে আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেই না। আল্লাহ বুঝছে এখানে আপনাদের কাছে হুজুর কেবলা আসবে না, আল্লাহ ফয়সালা করছে এই জন্য আসে নাই। কথা কোন না? আল্লাহ যদি বুঝতেন যে আপনাদের উপর হুজুর কেবলাকে দিবেন, আর হুজুর কেবলাকে দিতেন, হুজুর কেবলা আসেন নাই। একটা কথা বিশ্বাস রাখেন, হুজুর কেবলা নুরানি চেহারার দিকে তাকাইলে আপনার নিজের জীবনটা এমনি দেখলে পরিবর্তন হবে। আমি শুধু এই হুজুরের কথা কই না, আপনারা যারা যারা পীর আছে, আপনি শুধু পীর দেখলে হবে না। বলে হুজুর কি লাগা পীর দেখলে কি হবে জানেন? মেস ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠা হাদিস শরীফ কয় ইদা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। পীর তারে বানাইবা যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ, আসতে কইছেন আপনারা? আমাদের মহান মুর্শিদ কেবলার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, কারণ মাসের 24 দিন রোজা রাখেন ওই পিসা বুঝুন। আলহামদুলিল্লাহ পড়বেন না? মুরাকাবা করেন, মুশাহাদা করেন। এই দিক থেকে আমাদের হুজুর কেবলা এই দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমি মনে করি আপনার পীর আপনার কাছে শ্রেষ্ঠ। আমি এই ধারাবাহিকভাবে কথাগুলো আপনার কাছে বলবো, ধৈর্য নিয়ে বসবেন। তাবারুকের ব্যবস্থা আপনার রেডি করে ফেলেন। তাবারুক আমি অল্প সময় কথা বলি, এই অল্প কথায় অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার পর শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক দিক। জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, রাখেন। মদিনারো পাখি যদি হইতাম, উড়ে উড়ে রোজা জিয়ারত করিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এবার আপনারা বলেন আল্লাহর দেওয়া পুরস্কার ছোট না বড়? দামি না কম দামি? কেমন দামি? বলে হুজুর এটার কোনো তুলনা নাই। ভাই সাহেব তোমরা যদি কথা না বলো আমার জন্য সুবিধা হবে। থাক না কথা না, আপনিও বললেন। আরে আপনি দাঁড়াইছেন কেন? আমি কইছি এরা শুনবো। হ্যাঁ, এরা আপনার থেকে আমার বেশি দেয়। যদি আমি এরা ধমক দিই পরে এরা আমার ফেসবুকে আমার দিয়ে ওয়াজ দিকে নিচে দিয়ে লাগবো বন্ড। এলে ফার্ম দিয়ে খুশি, কিন্তু ভালো করে খুশি। যারা যারা বইয়া দেবে তোমরা বিয়ে করে দিব, তাড়াতাড়ি বইয়া লাও। এর থেকে আর কি বড় পুরস্কার দিতাম? আল্লাহ কবুল করো, কামিন কন। তাহলে আল্লাহর দেওয়া পুরস্কার দামি না কম দামি? ছোট না বড়? কেমন বড়? বলে হুজুর অনেক বড়। এবার আমার আল্লাহ তাআলা কয় ওই পুরস্কারটা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া আমার গভীর মনোযোগ। ওই জান্নাতুল আদন কত সুন্দর জান্নাত। মনে করেন এই প্রজার কান্ডার কোন মানুষ ব্যবসা করার জন্য আজমিরিগঞ্জ বাজারের মধ্যে একটা দোকান ভাড়া নিবে, ভাড়া হইলো মাসে 5,000 টাকা। এখন কেউ যদি আইসা বাজার থেকে বললো ভাই একটা দোকান আছে ভাড়া 5,000 লইবাইনি, হ্যাঁ কি না দেখা বলবো হ্যাঁ 5,000 দিয়ে দোকান লইলাইমু? কথা কই না? না দেখা নিবেনি, নিবে না। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি বলেন না ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। নবী গো, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। কেমন নহর? ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এই এলাকার কালনি নদীর মধ্যে এক প্রকারের পানি সাদা রঙের, এটাই শুধু নদী দিয়া যায়। কিন্তু জান্নাতের মধ্যে যেই পানি প্রবাহিত হবে, এই পানিটা এক রকমের পানি না, একটা নদী দিয়া 4 রকমের পানি প্রবাহিত হবে। এক নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয় যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা ছিল, তারাই ওই জান্নাতের পানি পান করবে। নবী গো, আর কি পানি আছে? আমার নবী কয় 2 নাম্বার সারাবাম তাহুরা আছে। ও নবী, সারাবাম তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই, নেশার দ্রব্য পান করে নাই, তারা ওই জান্নাতের সারাবাম তাহুরা পান করবে। ও মায়ার নবী, 3 প্রকার কোন পানি? কয় জান্নাতের লাবান দুধ থাকবে। নবী গো, জান্নাতের লাবান দুধ কারা পান করবে? কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। এলাকায় বহু মানুষ আছে, বড় ভাই মারা যাওয়ার পর ভাই বাতিদার জমি বুঝাইয়া দেয় না, একজনের জমি ঠেইলা ঠেইলা তার জমিরে বাড়ায়। এলাকায় অনেক মানুষ আছে টাকা হাওলাত নিয়ে মানুষের টাকা বুঝাইয়া দেয় না। এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে লেনদেনের মধ্যে বাড়াবাড়ি করে মানুষের সম্পদ দখল করে কাইরা খায়। মনে রাখবারে বাবা, যদি কারোর সম্পদ মাইরা খাও, টাকা লুটতরাজ করে খাও, জমি দখল করে খাও, পরের হক মাইরা দিয়া থাকো, তাইলে জান্নাতের দুধ তোমার ভাগ্যে থাকবে না। সাহাবীরা কয় নবী গো, তাইলে আর কি থাকবে? কয় জান্নাতের মধু থাকবে। নবী গো, জান্নাতের মধু কারা খাইবো? আমার নবী কয় জান্নাতের মধু খাইবো তারা যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই। বন্ধু আমার, আপনারা হয়তো একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় বন্ধু বন্ধুর সঙ্গে গালি দিয়া কথা বলেন, ভাই ভাইয়ের সাথে গালি দিয়া কথা বলেন, বাপ পুতের লগে গালি দিয়া কথা বলেন, ব্যবসা করতে যে একজন আরেকজনকে গালি দিয়া কথা বলেন, ব্যবসা করতে যে মিথ্যা কথা কইয়া ব্যবসা করেন, কাজকর্মের সময় মিথ্যা কথা বলেন, মা বোনেরা স্বামীর সঙ্গে মিথ্যা বলেন, স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলেন। আল্লাহর দোহাই লাগে রে, জান্নাতের মধু যদি খাইতে চাও, মিথ্যা কথা বইলো না, গালিগালাজ কইরো না। তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নদী দিছে, ওই নদীতে 4 প্রকারের পানি। এই 4 প্রকারের পানি 4 শ্রেণীর মানুষ খাইতে পারবে। সাহাবীরা কই নবী গো, ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে? কই আমার আল্লাহ তো কইছে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে 1 দিন 2 দিন না, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা একটা শব্দ যোগ করে দিছে, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে তারা এত বেশি দিন থাকবে, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, তারা কারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সবচাইতে খুশি করছে, আল্লাহ যাদের প্রতি খুশি হইছে, যারা আল্লাহর প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। ও নবী, কারা আল্লাহর প্রতি খুশি হইছে? আল্লাহ কাদের প্রতি খুশি হইছে? আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে, তারাই আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ তারার প্রতি খুশি হইছে। ভাইও, ও পদার কামদার ভাই বাবারা, আমি জানি না কে কার কাছে মুরিদ হইছেন, কোন পীরের হাত ধরছেন, কার হাতের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা চিনছেন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, যদি আল্লাহরে রাজি খুশি করাইতে চান, যেই কোনো একজন হক্কানি রব্বানি পীরের হাত ধইরা আপনি জান্নাতের রাস্তাটা সহজ করেন। ওই জান্নাতের নিয়ামত যদি পাইতে চান, হক্কানি একজন পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর, মা বাপ বাচ্চা আছে, পীর ধরতাম কেল্লাইগা না রে আব্বা, আম্মা আব্বা তোমারে দুনিয়া দেখাইবো, আম্মা আব্বা তোমারে দুনিয়া দেখাইবো, হক্কানি একজন পীর তোমারে আখিরাত দেখাইবো। জোরে কোন সুবহান, আরো জোরে কই না সুবহানাল্লাহ। এজন্য আশিক সুরে সুরে লেখে, ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত
হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় বন্ধু এই জন্য আল্লাহ রাসূল পাওয়ার জন্য জান্নাতের পথটাকে সহজ করার জন্য বায়াতে রাসূল গ্রহণ করবেন। যদি বায়াত গ্রহণ করেন তাহলে আপনার বায়াত গ্রহণ করার পর দুইটা জিনিস শিক্ষা দেওয়া হবে। দুইটা জিনিস যদি আপনি মাইনা চলেন তাইলে আপনি একজন কামেল মুরিদ হবেন। শুধু পীরের হাত ধরছেন নামাজ পড়েন না, পীরের হাত ধরছেন রোজা রাখেন না, পীরের হাত ধরছেন মিথ্যা কথা ছাড়েন নাই, পীরের হাত ধরছেন পরের হক মাইরা খাওয়া ছাড়েন নাই, তাইলে আপনি মুরিদ না, আপনি কামেল না। বলে হুজুর পীরের হাত ধরার পর কামেল হওয়ার নিয়ম কোনটা? পীরের হাত ধরার পর একটা ব্যক্তি কামেল হয় তখন ওই ব্যক্তি যখন ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে যায়। হুজুর ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে কেমনে যায়? বাঁকা বিল্লার জগৎ আসবে পরে। ফানা ফিল্লা যেই জগৎ আছে এই জগৎটা হলো দুই মাকামের জগৎ। ফানা ফিল্লার জগৎটার দুইটা মাকাম, একটা মাকাম হলো ফানাফি শায়েখ আর একটা মাকাম হলো ফানাফির রাসূল। মারহাবা, কথা কি বুঝতেছেন আপনারা? একটু বুঝেন, দেখবেন এই মাকামগুলা বুঝলে পীর মুরিদি কি জিনিস। শুধু মুরিদ হওয়ার পর ঘরে বইলাম, ফিরসা পাইলো খাওয়াইলাম, ফিরসাপরে হাদিয়া দিলাম, পীরের দরবারে গরু ফাড়াইলাম, এটাই পীর মুরিদি না। পীর মুরিদির আরেকটা মাধ্যম কলবরে জিন্দা করা, মাওলার লগে কানেকশন হওয়া, রাতে তাহাজ্জুদ নামাজের মুসল্লায় বইয়া নবীর সঙ্গে কথা বলা, এটা হলো পীর মুরিদির মাধ্যম। কিন্তু তুমি ফিরসাব মুরিদ হইছো, তোমার ফিরসাবে সিগারেট খায়। তুমি মুরিদ হইছো, তোমার ফিরসাবের দরবারে পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে, বেডিয়ে দিয়া বাউল গান করা, তুমি মুরিদ হইছো। এমন ফির না, এমন একটা পীর দরবার যেই পীরের দরবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবকিছুর সংমিশ্রণে শিক্ষা। ওই পীর ধরো না যে পীর বেডিয়ে তুলে বয়ে থাকে, কারণ ফিরে যদি বেডিয়ে তুলে বয়ে থাকে মুরিদে বেডিয়ে তুলে হইতে থাকবো। কথা কয় না কি লেগা? এমন বহুত ফিরসাব আছে দেখবা এলাকাতে। কষ্ট হইতেছে আপনারা? আমি কোন ফিরের বিরোধিতা করি না। যে ফির বেডিয়ে তুলে বয়ে থাকে এটা ফির না, এটা শয়তান। যে ফির সিগারেট খায়, ফির যদি সিগারেট খায় মুরিদে গাঞ্জা খাইবো। তো যে ফির সিগারেট খায় এই ফির এটা ফির না, এটা শয়তান। ঠিক আছে নি আব্বা? চিন্তা করতেছে কারো ফিরের গায়ে লাগলে আব্বা আল্লাহর দোহাই এ ফির তালাক দিও। কষ্ট হইতেছে? আজকে চলবো না, শেষ করুম। এই বিরিয়ানি কি গরু দিয়া না মুরগি দিয়া? গরু দিয়া বিরিয়ানি। আসুন না আপনারা? বল যেতাম কিটা দিছে রে? এই এটা পরে কইমুনি ইনশাআল্লাহ লাস্টে দিয়ে। কি কই? ঠিক আছে ইনশাআল্লাহ। মারহাবা কোন? তাহলে যারা ভন্ডামি করে বিড়িয়েত লে বয়ে থাকে, এটা ফির না শয়তান? শয়তান। যেটা সিগারেট খায় এটা ফির না শয়তান? শয়তান। কথা জোরে কস না করে বেটা। শয়তান। আসিনিতা মা যারা পর্দার আড়ালে আসো, তোমার ফির যদি তোমার সামনে বয়ে থাকে অথবা তোমার সামনে ডাক দেখো মা সামনে আ, এটা ফির না মা, এটা তালাক দাও। নবীজির দরবারে মহিলারা যাইতেন, পর্দার অন্তরাল থেকে নবীজি যে বাক্য বলতেন মহিলারা পর্দার আড়াল থেকে বলতেন। আপনি যদি মনে করেন যে না আপনার ফির আপনার কাছে নিয়ে মাথা মুচ্ছ দে, এটা ফির না, এটা হারাম। হারাম দাদা। কিটা করা? ফিরে গোসল করা, ইটার জুতা দিয়ে বেরিয়ে। আর এইটার কারণে এই যে মাথার ভাঙতেছে দেখতেছো না চারো জায়গায়, এতদিন পর্যন্ত মাথার ভাঙছে এই বন্ডরি লেগে ভাঙছে। এরা যদি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা না করতো জীবনে ভাঙলো না। এতদিন মাথার ভাঙছে, আপনারা ফক্কে আসিলেন, মাদার ভাঙ্গার ফক্কে আসিলেন, আমি ফক্কে আসিলাম। কেন লেগে জানেন? কারণ এই মাদারওয়ালারা এতদিন পর্যন্ত মুরিদরা টেহা দিছে আর ফকেটটারে নিয়ে বক্তব্য বড় বানাইছে, খাইছে। যদি মাদার বানাইয়া মাদার বানানোর পরে মুরিদরা যে টেহা দিত, এই টেহা দিয়ে যদি একটা মাদ্রাসা বানাইতো মাদারের লগে, যারা মাদার ভাঙতে গেছে মাদ্রাসায় যদি 200 পোলা পাইন থাকতো, 200 লাড়িলে ধরে নিয়ে দিলে ওই হারাম জাদার খবর থাকতো না। এরা তো মাদ্রাসা বানাইছে না, এরা নিজের পকেট বড় করছে। কথা কইনা করে আমাদের যে দরবারের পিছে হুজুর আব্দুল কাদের আল কাউকাব আল কাদরি হুজুর কেবলা 100
124টা মাদ্রাসা করবে নিয়ত করছে, এর মধ্যে 50টা মাদ্রাসা হয়ে গেছে। মারহাবা বলবেন না আপনারা? ইনশাআল্লাহ নিয়ত করছে ডাক্তার সাহেব, পদার কান্দ শাহপুর দরবার একটা মাদ্রাসা হবে। আর যদি কখনো সম্ভব হয়, যদি কখনো সম্ভব হয় একটাবার কুমিল্লার শাহপুর দরবারে যায়েন, একটাবার কুমিল্লার শাহপুর দরবারে যায়েন, দেখেন অন্যান্য দরবারের পরিবেশ আর এখানের পরিবেশ। আমি কই না অন্য দরবার খারাপ, সব দরবার ভালো। যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুর সংমিশ্রণে দরবার চালায় ভালো। আপনি এখানে একবার যাইয়েন, বলে হুজুর আমি না অমুক পীরের হাত ধরছি, শাহপুর যেতাম কেন লাগিয়া? আরে আব্বা, পীর একজনের হাত ধরলে আরেক দরবারে যাওয়া যায়। আমরা সিস্টেম হইলো এ ফিসা পাইলে আমি যাইতাম না, আমার ফিসা পাইলে তে আইতো না। এডি করেন না, মনে রাখবেন সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু পাওয়া যায়। যে ফিরে আয়ুক এলাকায় ওই ফিরের সোহবতে যাইবা, কইও না যে আমি অমুকের মুরিদ অমুকের মুরিদ। দরকার কি? বলে হুজুর আমার একটু দোয়া করে দিন। অসুবিধা হইব, সমস্যা হইব, দেখবা তোমার ভবিষ্যৎ ভালো হইব। মারহাবা কয় না কেন? আর বিডিএর যারা পিসাবরার হাত ধরতে চাও, বলে হুজুর আমরা মুরিদ হইতাম চাই, যেই ফিরে ফর্দার আড়াল থেকে মুরিদ করাইবো, মনে করবে এটা ফি, আদের সামনে দেবো, শেষ গেল। ওই পেছন দিয়ে আসেন, আপনার কি ঠিক না? ঠিক, এটা ঠিক গ্রুপে কেটা কেটা হাত তুলেছেন দেখি, ঠিক গ্রুপে নাই, এটা বেঠিক গ্রুপ নাকি? হাত তুলছ আমরা আল্লাহ কবুল করুক, আমিন কর। আবুদ্দা হাত নামাও, আল্লাহ কবুল করুক, আরো জোরে কোনে আমিন। তাহলে এবার ফিরে মুরিদ হওয়ার পর 2 মাকাম, কয় মাকাম? 2 কাজ করলে কামেল হয়। একটা ফানা ফিল্লা, একটা বাঁকা বিল্লা। ফানাফিল্লার 2 মাকাম, 1 নাম্বার ফানাফির শায়েখ, ফানাফির রসুল। ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের আবার 2 মাকাম। বলে হুজুর কি 2 মাকাম? একটা শুরুতে ফানা, একটা সিরাতে ফানা। বলে হুজুর এবার এগুলা বোঝায়া দেন। শুরুতে ফানা হলো পীর যেমন পাগড়ি পরে, পীর যেমন টুপি পরে, পীর যেমন পাঞ্জাবি পরে, পীরের মতো কইরা শুরুত ধরা, এটা হলো শুরুতে ফানা। কি ফানা? তুমি মুরিদ হইলা রেজবিয়া দরবারের, তুমি মুরিদ হইলা শাহপুরের, তুমি মুরিদ হইলা সোনাকান্দার, তুমি মুরিদ হইলা এই দরবারের। এই দরবারের লোক এমনে এমনে চলে, তুমি চলো না, এটা কি শুরুতে ফানা হইল? তার মানে তুমি পরিপূর্ণ মুরিদ। 2 নাম্বার হলো সিরতে ফানা। হুজুর সিরতে ফানা কি? সিরতে ফানা হইল পীর দাড়ি রাখছে, পীর মন্দ কথা বলে না, পীর সব সময় জিকির করে, পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে। পীরের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের পরে চাস্তের নামাজ, এশরাকের নামাজ পড়া, এশরাকের পরে সূর্য উদয় থেকে ডুবার আগ পর্যন্ত 2 রাকাত দোহারের নামাজ, চাস্তের নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত পড়া। পীরের খাসিয়ত হইল ফজরের আগে ঘুমের থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো ইস্তেসকার নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো সালাতুত তাসবিহ নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো সব সময় ওযু অবস্থায় থাকা। এটা হলো সিরত, এটা হলো সিরতে ফানা। আপনি যদি পীরে যে আমল করে এই আমল করেন, এটা হবে সিরতে ফানা। তাহলে ফানাফি শায়েখ, ফানাফির রসুলের 2 মাকাম, সিরতে ফানা, সুরতে ফানা। পীরের মতো টুপি পাগড়ি পাঞ্জাবি পরা, সুরতে ফানা। পীরের মতো ইবাদত করা, পীরে যা করে তা করা, এটা হইলো সিরতে ফানা। এবার আসেন ফানাফি শায়েখ কোনটারে বলে? ফানাফি শায়েখ হইল নিজেকে আল্লাহ, নিজেকে নিজের পীরের হাতে কাদামাটি, যেমন কাদামাটি, মাটিরে যেমন আকার দিবেন এমন হবে। নিজেকে কাদামাটির মতো কইরা পীরের হাতে সফর্দ কইরা দিয়া পীরে যা বলবে তা মাইনা মাইনা চলা, পীরের হুকুম আদেশ মাইনা চলা, এটা হলো ফানাফি শায়েখ। মারহাবা, এটা হলো ফানাফি শায়েখ। এবার আসেন ফানাফির রসুল। ফানাফির রসুলের দরজায় আপনারা আপনার পীর পৌঁছায়া দিবে। বলে হুজুর কেমনে? দেখবেন প্রত্যেক দরবারের কিছু ওজিফা আছে। ফজরের নামাজের পরে এই জিকির, যোহরের নামাজের পরে এই জিকির, আসরের নামাজের পরে এই ইবাদত, মাগরিবের নামাজের পরে এই ইবাদত, এশারের নামাজের পরে এই ইবাদত। এই কাজগুলা যখন আপনি করবেন, করতে করতে আপনি আপনার পীরে যেমনে যেমনে
করতে বলে এমনি করবেন। রাস্তা দিয়ে আপনি হাইটা যাবেন, মানুষ দেখলেই বলবে, দেখলে এই ব্যক্তিটা মনে হয় অমুক পীর সাহেবের মুরিদ, তারে দেখলে তার আমল আখলাক দেখলে ওই পীরের কথা মনে হয়। এটা হলো ফানাফির, শায়েকের পরে ফানাফির রসুলের মাকাম। যখন আপনি আপনার শায়েকের আপনার পীরের হুকুম আহকাম মাইনা চলবেন আল্লাহর কোরআন রসুলের হাদিস মোতাবেক, তখন আপনার পীরে আপনার উপযুক্ত আমলওয়ালা বানাইয়া দিব। ওই আমলওয়ালা যখন চক্ষুটা বন্ধ কইরা নিজের পীরের সুরতকে চোখের সামনে ধরবে, আমার আল্লাহ তাআলা ওই সময় তার সামনে আমার রসুলে পাকের সুরতকে হাজির করে দিবে। এটাকে বলা হয় ফানাফির রসুল। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। বাজানো এই ফানাফির রসুলের পর্যায়ে কেউ যদি যায়, এই ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, মহিলাদের ব্যাপারটার সামনে যায় না, এই লোক কোনোদিন মিছা কথা কয় না। ফানাফির রসুলের দরজায় যাওয়ার পরে এই ব্যক্তির সামনে আরেকটা জগৎ খোলা। এই জগৎটার নাম হলো বাঁকা বিল্লা। বলে হুজুর বাঁকা বিল্লা কোনটা? বাঁকা বিল্লা হইল তুমি এমন ভাবে আল্লাহরে ভয় কইরা আল্লাহর ইবাদত করলা, আল্লাহ তাআলার রঙে রঙিন হইয়া গেলা। বলে হুজুর কেমনে? সিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হব। বলে বাবারে এমন ভাবে রঙিন হইবা, আল্লাহ যা করতে বলছে তা করবা, যা নিষেধ করছে তা বর্জন করবা। এগুলা কইরা যখন তুমি তোমারে দুনিয়ার মায়া মোহাব্বত মায়া মমতা ত্যাগ কইরা আল্লাহর জন্য বিসর্জন করতে পারবা, তখন তুমি বাঁকা বিল্লার জগতে চইলা যাইবা। ভাইও ওই বাঁকা বিল্লার জগৎটা বড় শক্ত জগৎ। এই জগতে যে পৌঁছাইছে সেই পীর হইতে পারছে, সে হক্কানি হইতে পারছে। আপনার কি মনটা চায় না আপনার এলাকার মধ্যে কত ফিসাব আছে, আপনার ফিসাব হইতেন? বলে হুজুর পীর হওয়ার দরকার নাই, আমার যে আমল আখলাক নিজে তো পার হইতে পারবো না, মুরিদ পার করবো কেমনে? আমি আপনাকে বলবো আপনি আপনার খারাপ খাসিয়ত গুলা বাদ দিবেন, ভালো খাসিয়ত গুলা ভিতরে আনবেন। তো এমন একজন আল্লাহর বান্দার ঘটনার মধ্যে আমি চলে যাব, যেটা শুনলে আপনারা আমার আলোচনাটা বুঝতে পারবেন। একজন পীরের সোহবতে, হক্কানি ব্যক্তির সোহবতে গেলে আমার